আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজ কিন্তু বিকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। ব্যালকনিতে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ। তো গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ এটা কিন্তু আমি একটু বাইরে এসেছি ছেলেকে নিয়ে। স্কুল বন্ধ, পরীক্ষা হয়ে গেছে আমার ছেলের। তো একটু কি বায়না করছিল বাইরে কোথাও যাবে। পরে ওর একটা ফ্রেন্ডের বাসায় আর কি হঠাৎ করে এসেছি। তো দেখি যে সেই ফ্রেন্ডরা আর কি কোয়ার্টারে থাকে। তো দেখি যে অনেক সুন্দর সুন্দর গাছ, 3টা ব্যালকনি। তো 3টা ব্যালকনিতেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, সেইগুলা একটু শেয়ার করলাম। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। আর এই যে হ্যাঙ্গিং এই র্যাকগুলা কিন্তু সে অনলাইন থেকেই কিনেছে, দারাজ থেকে। অনেক সুন্দর লাগছিল, অনেক ভ্যারাইটিস গাছ আছে। আমি কিন্তু এখান থেকে অনেক গাছ নিয়ে এসেছি, আবার আমিও অনেক গাছ দিয়েছি। এই কাটা মুকুট গাছগুলা কিন্তু আমারই বাসার গাছ, আমি দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও করে নিলাম, ছোট্ট আকারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ যাই করি না কেন টুকটাক সবই কিন্তু শেয়ার করি, এই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে এই যে পরে বিকালে নাস্তা দিয়েছে, বিকালেই গিয়েছিলাম। পরে দেখি যে অনেক নাস্তার আয়োজন করেছে। তো নুডলস ছিল, ড্রাই কেক ছিল, সেমাই, কলা, কোক ছিল আর তরমুজ ছিল। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। আরও একজন গেস্ট এসেছিলো আমরা যাওয়ার পরে আর কি। পরে আমরা সবাই খেয়ে নিলাম, বাচ্চারাও অনেক মজা করলো, খেলাধুলা করলো। আস্তে আস্তে কিন্তু রাত 8টা বেজে গিয়েছিল আমার। পরে এই যে সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে। এটা কিন্তু আজকের ভিডিও সকালের। ছেলের স্কুল আজকেই খুলে গেছে আর কি, প্রথম দিন স্কুলে। তো যাবে, এই জন্য অনেক সকাল সকাল 5টার দিকে ঘুম ভেঙে গেছিলো। প্রতিদিনই সকাল সকালই আমার ঘুম ভেঙে যায়। তো আর শুয়ে থাকি না, মনে হয় শুয়ে থাকলে কাজের দেরি হয়ে যাবে। কাজ ফেলে রেখে আবার শুয়ে থাকতেও ভালো লাগে না, এজন্য তাড়াতাড়ি আর কি এই জায়গা বরবটি আর আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েই আর কি আজকে সকালে নাস্তা করে নিব, ভেজে নিলাম। আর এই দিকে কিন্তু পেঁয়াজ, মরিচ আর এই যে টমেটো দিয়ে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম, ভাজি করব। তো টমেটো দিয়ে কিন্তু ডিমের ভিতর ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কি কখনো খেয়েছেন? খেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রায় কিন্তু টমেটো দিই বাসাতে থাকলে। আর এই যে 2টা ডিম এই যে বড় হয়েছে, অনেকটাই হয়েছে, টমেটো দিয়েছি এজন্য এই যে ভাজি করে নিলাম। আর 2টা দেখা যাচ্ছে ভাগ করে নিব। সামিউলের বাবা একটা খেয়ে যাবে, আর একটা দেখা যাচ্ছে ছেলে আর আমি খেয়ে নিব। স্কুলে যাওয়ার আগে আর কি ওকে ভাত খাইয়ে দিই, কারণ দেরি হয়ে যায় গুছাইতে। ওর নিজের ড্রেস নিজেই এখন পরতে পারে, কিন্তু এই দিক থেকে আমি ভাত খাওয়াই দিই, অনেকটা দেরি করে ফেলে ভাত একা খেতে দিলে। তো আমি খাওয়াই দিই। যাই হোক, খাওয়া দাওয়া করে সামিউলের বাবা অফিসে চলে গেল, তার ছেলেকেও স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে কিন্তু এই যে রান্নাটা করে নিচ্ছিলাম। আপনাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছিলাম যে কচু নিয়ে এসেছিল, কচু সেই ডগাগুলো কিন্তু গতদিন ঘুটেছিলাম। আর আজকে ভাবলাম যে কচু ঘন্ট করেছিলাম, আর আজকে কচুটা একটু রান্না করি, আবার ঘরে রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে, তখন সিদ্ধও হইতে চায় না, খেতেও ভালো লাগে না। তো আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিলে কিন্তু কচুটা দ্রুত সেদ্ধও হয়ে যায়, আবার গলা ধরে না। তো আমি একটু এইভাবে কিন্তু প্রতিবারই ভাপ দিয়ে নিই যখনই রান্না করি। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, অনেক সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম যাতে গলা না ধরে। তো কচুটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, গলা ধরেছিল না, মজাও লেগেছিল। তবে অনেকটা মিষ্টি লেগেছে, মনে হচ্ছিল চিনি মিক্সড করেছি তরকারিতে। পরে কিন্তু আমি টমেটো গাছ থেকে পেড়ে এনেছিলাম, 2টা টমেটো দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো কেন জানি না কচুটা অনেক মিষ্টি লেগেছিল, যেটা বললাম মনে হচ্ছিল চিনি দিয়ে দিয়েছি, কিন্তু চিনি দেয়নি। সামিউলের বাবাও রাত্রে বলল যে তুমি কি চিনি দিয়েছো? আমি বললাম না তো, এত মিষ্টি লাগছিল। তো মাছও দিয়ে দিলাম, 4 পিস মাছ দিয়ে দিলাম, আর 2টা রেখে দিয়েছি দুপুরে ছেলে আর আমি খাওয়ার জন্য।
যেহেতু সামিউলের বাবা তো দুপুরে লাঞ্চ অফিসেই করে। তো ভিডিওটা খুবই ছোট দিয়েছি, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।